হ্যালো ফ্রেন্ডস, যারা ইউটিউবে শর্ট ভিডিও থাম্বনেল চেঞ্জ করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি। আপনারা সবসময় থাম্বনেল চেঞ্জ করার জন্য কি করেন? সর্বপ্রথম ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে প্রবেশ করেন। প্রবেশ করার পর নিচে কন্টেন্ট অপশনে আসেন। কন্টেন্ট অপশনে আসার পর এখানে লেখা আছে শর্ট, এখানে ভিউ অল এটার ভিতর প্রবেশ করেন। এখানে আপনার সমস্ত শর্ট ভিডিও লিস্ট থাকে। এখান থেকে আপনারা যান কি 3 ডট বাটনে। এরপর এডিটে আসেন। এডিটে আসার পর এখান থেকে আপনারা টাইটেল চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, কিন্তু যখনই থাম্বনেলের উপর ক্লিক করেন থাম্বনেল চেঞ্জ করার কোনো অপশন দেওয়া হয় না। আপনারা হয়তো ভাবেন যে থাম্বনেল পরিবর্তন করা যায় না। আমি যখন ভিডিওটা এডিট করব তখন শুরুতে 1 বা 2 সেকেন্ডের যে ইমেজটা রাখবো সেটাই থাম্বনেল হিসেবে থাকবে, এরকম কোনো বিষয় না। থাম্বনেল পরিবর্তন করা একদমই সহজ। আর এই থাম্বনেল পরিবর্তন করার জন্য আপনি ইউটিউব স্টুডিও থেকে কখনোই করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই ইউটিউব মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর নিচে দেখতে পারবেন ইউএতে আসবেন। আসার পর এখান থেকে ভিউ চ্যানেলের ভিতর আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর আজকের ভিডিওটি ছিল শর্ট ভিডিও থাম্বনেল কিভাবে চেঞ্জ করব। এর জন্য আপনাকে শর্টসে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আপনার সমস্ত শর্ট ভিডিও লিস্ট পাবেন। আপনি আপনার চ্যানেল খোলার পর থেকে এ যাবৎ কতটি শর্ট ভিডিও আপলোড করেছেন। এখান থেকে আপনি যে শর্ট ভিডিও থাম্বনেল চেঞ্জ করতে চাচ্ছেন তার উপর 3 ডট বাটনে ক্লিক করবেন। এরপর এডিট অপশনে আসতে হবে। এডিট অপশন আসার পর দেখেন এখানে থাম্বনেলের উপর বাম পাশে একটা পেনের চিহ্ন আছে, কিন্তু ওআইটি স্টুডিওতে কিন্তু এই চিহ্নটা কখনোই আসে না আর আসবেও না। এর জন্য আপনাকে অবশ্যই ইউটিউব মেইন অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে এবং এডিটে আসার পর এই পেন আইকনে ক্লিক করতে হবে। এরপর নিচে দেখবেন আপনার ভিডিওর সমস্ত ফুটেজ থাকবে। আপনি যেই মুভমেন্টটা সবচাইতে বেশি ভালো এবং সুন্দর দেখা যাচ্ছে সেই ফুটেজের উপর ক্লিক করবেন। আপনি এইভাবে পরিবর্তন করে দেখে নিতে পারেন। তারপর যে ফুটেজটা আপনাকে পছন্দ হবে তার উপর টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন তাহলে আপনার থাম্বনেলটা পরিবর্তন হবে। আর আপনি যদি থাম্বনেলে আরও কিছু অ্যাড করতে চান তাহলে আমি সেই অপশনটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি আবার পেন আইকনে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দুইটা অপশন থাকবে, টেক্সট এবং ফিল্টার। আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে থাম্বনেলের টেক্সটও অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি সাধারণভাবে এনজয় লিখলাম। উপরে দেখেন ফন্ট চুজ করতে দিবে। এখান থেকে আপনি ফন্ট পাল্টে নিতে পারেন। আপনার পছন্দ মতো ফন্ট নির্ধারণ করবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কম বেশি করতে পারেন। এখানে পেন আইকন আছে এ লেখা, এখানে ক্লিক করবেন। ফন্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা চেঞ্জ হবে। আর বাম পাশে যে একটা চিহ্ন আছে এটা অ্যালাইনমেন্টের জন্য লেফট অ্যালাইনমেন্ট করতে পারবেন একবার ক্লিক দিলে, আরেকবার ক্লিক দিলে রাইট অ্যালাইনমেন্ট, আরেকবার ক্লিক করলে মিডল অ্যালাইনমেন্ট। এরপর সমস্ত কিছু ঠিক হয়ে থাকলে আপনি ডান বাটনে ক্লিক করতে পারবেন। আর আপনি টেক্সটটা আপনার নির্ধারিত জায়গায় ফিক্সড করার জন্য এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো এক জায়গায় রেখে দিবেন। এরপর আপনি টিক চিহ্নতে যাবেন। এরপর সেভ দিলে আপনার থাম্বনেলটা পরিবর্তন হবে। এভাবে খুব সহজে আপনি ইউটিউব ভিডিও থাম্বনেল পরিবর্তন করতে পারবেন। আমি সেভ করে দেখাচ্ছি না, এই জন্য ডিসকার্টে ক্লিক করতেছি। দেখেন সর্বপ্রথম আমি যে থাম্বনেলটা পরিবর্তন করছিলাম এখানে আমি কিন্তু কিছু টেক্সট দিয়েছি। এভাবে আপনারা থাম্বনেল পরিবর্তন করতে পারবেন। আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।